মেসেঞ্জারে চলে আসলো মাথা নষ্ট করা দুইটা সেটিং। তো আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে এই দুইটা সেটিং সম্পর্কে অবশ্যই জানা উচিত। এক নাম্বারটি হলো, আমাদেরকে অনেকেই কিন্তু মেসেঞ্জারে কিন্তু কল করে থাকে এবং আমরা অনেক সময় চাই এই কলটি আমরা এখন রিসিভ করবো না অথবা এই কলটি মানে তার ধরবো না, তারপরে কিন্তু অনেকে কিন্তু আমাদের কল কিন্তু করতে থাকে। আমরা মান সম্মান অথবা অনেক রকমের সম্পর্ক ভেঙে যাবে এই খাতিরে কিন্তু কলটা কাটতেও পারি না। তারপরে কি হয়, এখানে কিন্তু বিরক্তিকর ভাবে কিন্তু আপনার রিংটোন বাজতে থাকে, নোটিফিকেশন কিন্তু আসতে থাকে। এখন আপনি যদি চান যে সে আপনাকে কল ঠিকই করবে কিন্তু আপনি তার কলটি রিসিভ করবেন না, কিন্তু তার কলটি এখানে আর বাজবে না, আপনার যে নোটিফিকেশন রয়েছে এখানে বাজবে না এবং কি কোন রকম সাউন্ড কিন্তু হবে না। সে ওইখান থেকে কল ঠিকই করবে, বুঝতে পারবে কল রিং হচ্ছে, কিন্তু আপনার এখানে কোন রকম কিছু কিন্তু দেখা যাবে না। আপনি কিন্তু এই কাজটি করে রাখতে পারেন। 2 নম্বর সেটিং হলো, আপনারা অনেকে কিন্তু মেসেঞ্জারে সেটিং কিন্তু করে থাকি এইভাবে কিন্তু আমরা যাদের সাথে সেটিং করি তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আমাদের এখানে কিন্তু শো করে। এখন কেউ যদি আপনার মোবাইলটি হাতে নেয় তাহলে কিন্তু আপনি কার কার সাথে সেট করেছেন এইগুলো কিন্তু সে মুহূর্তের ভিতরে কিন্তু দেখে নিতে পারেন। এখন আপনি চাইলে এই যে আপনি যাদের সাথে সেট করেছেন তাদেরকে কিন্তু আপনি লুকিয়ে রাখতে পারেন, আপনাকে কিন্তু আপনি ছাড়া এটা কিন্তু কেউ খুঁজে কিন্তু পাবে না। এই দুইটা কাজ আপনি কিভাবে করবেন একদম বিস্তারিত এবং প্র্যাকটিক্যাল কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো আপনি 1 নাম্বার কাজটি করার জন্য চলে আসবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি যাই আপনাকে কল করবে আপনি তার কলটি রিসিভ করবেন না এবং এখানে তার কোনো রকম নোটিফিকেশন কোনো রকম সাউন্ড শো হবে না। আপনি এই কাজটি করে রাখবেন। তার নামের উপর আপনি কি করবেন, এইভাবে ক্লিক করে ধরবেন। ধরার পরে এখানে দেখতে পাবেন আপনার এই যে মিউট নামে কিন্তু একটি অপশন এখানে থাকবে। আপনি কি করবেন, এখান থেকে এই মিউটে ক্লিক করবেন। মিউটে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনাকে 3টা অপশন কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হবে। তো এইখান থেকে বোঝানো হয়েছে, এই দেখতে পাচ্ছেন উপরে মিউট মেসেজ নোটিফিকেশন, মানে আপনাকে মেসেজ করলে কোনো রকম নোটিফিকেশন আসবে না। আপনি এটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। নিচে রয়েছে এখান থেকে মিউট কল নোটিফিকেশন, শুধুমাত্র আপনাকে কল করলে আপনার এই নোটিফিকেশন গুলো আসবে না বা সাউন্ডও হবে না। নিচে দেখতে পাচ্ছেন 3 নাম্বার আরেকটা অপশন রয়েছে মিউট মেসেজ এন্ড কল নোটিফিকেশন, মানে নোটিফিকেশন আসবে না, মেসেজ করলে কল করলে কোনো রকম কিছু আসবে না। আপনি এইটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, মানে আপনার এখান থেকে 3টার ভিতরে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন আপনার নিজের প্রয়োজনে। তো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার এই যে ওকে নামে একটা অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনটি কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু হয়ে যাবে। 2 নাম্বার সেটিং কি, আপনি এখান থেকে আপনি যাদের সাথে সেট করছেন তাদেরকে আপনি কিভাবে লুকিয়ে রাখবেন। এটা লুকানোর জন্য আবারও চলে আসবেন আপনি মেসেঞ্জারে। আবারও আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে 3 ডট থাকবে, আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং আইকন থাকবে উপরে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার উপরে একটি অপশন শো করবে হিডেন কন্ট্যাক্ট নামে, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার উপরে কিন্তু এরকম একটি মানে মানুষের মতো আইকন কিন্তু এখানে শো করবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফেসবুকের সমস্ত নাম কিন্তু চলে আসবে। আপনি যে নামটিকে লুকিয়ে রাখবেন যে কেউ দেখলে মানে কেউ যেন তার নামটি দেখতে না পারে, আপনি কি করবেন ওই নামটি এখান থেকে খুঁজে বের করবেন এবং আপনি চাইলে এখান থেকে তার নামটি সার্চ করে কিন্তু খুঁজে বের করতে পারবেন। এখান থেকে আপনি তার নামটি খুঁজে বের করার পর আপনি তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন তার নামটি কিন্তু এখানে সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু তার নামটি আপনার যে চ্যাট লিস্ট রয়েছে এখান থেকে আপনার মেসেঞ্জারে এইখান থেকে কিন্তু কেউ কিন্তু খুঁজে কিন্তু পাবে না। এখন আপনি চাইলে এটা আবার আপনি এইখানে আনতে পারবেন। কিভাবে আনবেন, এইটা করার জন্য আবার ঠিক আগের মতো এখান থেকে এই 3 ডট আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করে সেটিং আইকনে ক্লিক করবেন। এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে প্রাইভেসি এন্ড সেফটি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর হিডেন কন্ট্যাক্ট এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে আনহাইড, আপনি এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করলে কিন্তু এইখান থেকে তার নামটি কিন্তু আনহাইড হয়ে কিন্তু আগের জায়গায় কিন্তু চলে যাবে। তখন কিন্তু আপনি তার সাথে আবার সেটিং কিন্তু করতে পারবেন, কোনো রকম সমস্যা কিন্তু হবে না।